ওকে, আসসালামু আলাইকুম। তাইলে আজকে আমরা আবারও মেথড অফ সাবস্টিটিউশনের পরবর্তী অংশের ক্লাস নিয়ে আসছি। তো আমরা পরবর্তী অংশে এখন আমরা বেশ কিছু অঙ্ক করব, যেগুলোর আগে আমাদের কিছু টাইপস অ্যাকচুয়ালি আমি বলে দিতে চাই। এগুলো সাধারণত এইচএসসিতে খুব একটা গুরুত্ব দিয়ে পড়া হয় না। এইজন্য আমি এখানে এই টাইপগুলো বলে দিয়েছি। এটা হইতেছে আমাদের প্রথমত আমাদের ১ নাম্বার টাইপটা আসে x টু দি পাওয়ার m a প্লাস bx হোল টু দি পাওয়ার n যদি থাকে এই dx। এখানে আমাদের অ্যাকচুয়ালি এই m বিলংস টু n হবে এবং এখানে আমাদের এই যে এরকম হলে আমাদের a প্লাস bx অর্থাৎ আমাদের নিচে যেটা আছে এটা ইকোয়ালস টু আমাদের z ধরবো আমরা। দ্বিতীয়ত আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, এখানে আমাদের সাপোজ এটাকে আমি ডুপ্লিকেট করে দিই। আমাদের ২ নম্বরের ক্ষেত্রে এটা অনেকটা এটার মতোই প্রশ্ন, বাট কিছুটা আলাদা আছে। সেটা হচ্ছে কি, আমি একটু ছোট করে রিসাইজ করি এটাকে। আচ্ছা, এটাকে আমি এই সাইডে সরাই, আর x টু দি পাওয়ার m যদি নিচে এসে, আচ্ছা আমি এটার অন্তত রিসাইজ তো করে, আরে রিসাইজও করা যাইতেছে না। আমাদের এক্স টু দি পাওয়ার এমটা যদি আর কি আমাদের অ্যাকচুয়ালি নিচে নেমে আসে, এই নিচে নেমে এটার পাশে এসে পড়ে, আর আমাদের ডিএক্সটা উপরে চলে যাবে, এই ক্ষেত্রে আমাদের যেই ঘটনাটা ঘটবে, আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের ২ নাম্বারটা যদি আমাদের নিচে নেমে এটার পাশে এসে পড়ে, সেক্ষেত্রে আমাদের এই যে এম প্লাস এন গ্রেড, আমাদের এখানে এম প্লাস এন গ্রেটার দেন 1 এবং বিলংস টু যদি আমাদের এন হয়, সেক্ষেত্রে আমাদের এই যে যেহেতু এটা আমাদের নিচে নেমে পাশে এসে পড়ছে, একই রকমভাবে আমরা a প্লাস bx এর পাশে একটা x এনে দিব, এই zx হবে এইটা। তারপর আমাদের ৩ নাম্বারের যে আলোচনাটা আসে, ৩ নাম্বারের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন অফ এই x টু দি পাওয়ার 2m প্লাস 1 আর রুট a প্লাস bx হোল টু দি পাওয়ার আমাদের n হয়। এবং এটার ক্ষেত্রে আমাদের কন্ডিশনগুলো কী কী? আমাদের কন্ডিশনগুলো একবার এই যে আমাদের এই প্রথমটার মতোই, আমাদের m বিলংস টু n হইতে হবে। m বিলংস টু যদি n হয়, তাইলে আমাদের অ্যাকচুয়ালি যেই ঘটনাটা ঘটবে, আমাদের এই যে a প্লাস বি, আচ্ছা a প্লাস বি এক্স স্কোয়ার ছিল আমাদের এখানে, a প্লাস বি এক্স স্কোয়ার, এখানে আমাদের রুটের ভিতরে তার অ্যাকচুয়ালি জেড স্কোয়ার ধরতে হবে। সুতরাং আমাদের a প্লাস বি এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু আমাদের জেড স্কোয়ার হবে। আর একই রকমভাবে আমাদের ৪ নাম্বার যেই কন্ডিশনটা আছে, ৪ নাম্বারের ক্ষেত্রে আমাদের, আচ্ছা এখানে আমাদের অ্যাকচুয়ালি ডিএক্সটা লেখা হয়নি, ডিএক্সটা আমি লিখে দিই। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অবস্থা। তো আমরা এখানে যদি আমাদের এই ফরম্যাটে থাকে তাইলে এরকম হবে। তারপর আমাদের ৪ নাম্বারে যেটা আসে সেটা হইতেছে আমাদের এই dx ডিভাইডেড বাই ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই এই রুট ওভার এক্স টু দি পাওয়ার n রুট ওভার a প্লাস বি এক্স স্কোয়ার। যদি আমাদের এরকম থাকে তাই, আর আমাদের এই যে n বিলংস টু আমাদের n হয়, আচ্ছা সরি, আমাদের এখানে n এর দরকার কি? আমাদের x এর উপরে আমাদের আলাদাগুলো আমরা তো এমই দিতাম, আমরা এখানে এমই দিয়ে দিই। হুদাই আলাদা করতে গেলে আবার মুখস্থ করার সময় আরেকটা পেইন। এক্স টু দি পাওয়ার এম, আমাদের এখানে এম বিলংস টু এন যদি হয়, তাইলে আমাদের এইখানে এই এক্স ইজ ইকোয়ালস টু আমরা 1/z ধরবো। এটা আমরা ছোটোবেলায় কিছুটা করে আসছি। সো আমরা আজকের আলোচনাগুলো শুরু করি। আমাদের যদি অঙ্কগুলা দেখি, তাহলে যেরকম দেওয়া আছে এটা হইতেছে আমাদের এখানে আমাদের ১ নাম্বার অঙ্ক কোনটা হবে একটু দেখি। আমাদের ১ নাম্বার অঙ্কটা হইতেছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a প্লাস bx হোল স্কোয়ার dx। তো আমরা দেখতে পারতেছি আমাদের m বিলংস টু n আছে এবং আমাদের অ্যাকচুয়ালি এখানে নিচে a প্লাস bx হোল স্কোয়ার আছে। সো আমরা a প্লাস bx এটা ইকুয়ালস টু আমরা ধরতে পারি u। সো আমরা যেটা লিখতে পারি, আমাদের dx ইকুয়ালস টু আমাদের 1/b du, এটা আমরা লিখতে পারি। তারপর আমরা সরাসরি কাজগুলো করে ফেলতে পারি, ইন্টিগ্রেশন অফ, আর আমাদের এখান থেকে x ইকুয়ালস টু আসবে এই যে আমাদের u মাইনাস a ডিভাইডেড বাই b, আমাদের এখানে আসতেছে u মাইনাস a ডিভাইডেড বাই b। সো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসে। তো তারপরে যেই ঘটনাটা ঘটতেছে, আমাদের এই আমরা যদি মানগুলো বসাই দিই, আমাদের এখানে b টু দি পাওয়ার 4 এসে পড়বে। তো আর এখানে আমাদের dx এর বি আমাদের আসবে 1/b, dx এর বদলে আর কি 1/b du লিখতাম আমরা। সো আমাদের এখানে আসতেছে u মাইনাস a হোল টু দি পাওয়ার 4, আর নিচে আসতেছে আমাদের অ্যাকচুয়ালি এই a প্লাস bx হোল স্কোয়ার। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি ইউ স্কোয়ার আসবে, আর এখানে আসতেছে du, আমাদের এখানে 1। সো আমাদের অ্যাকচুয়ালি আসতেছে 1 ডিভাইডেড বাই, আরে গেল কই,
1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 5 ইন্টিগ্রেশন অফ এই ইউ মাইনাস এ হোল টু দি পাওয়ার 4 হইতেছে আমাদের ইউ টু দি পাওয়ার 4 1 4 6, তো এখানে 4 ইউ কিউব এ প্লাস 6 ইউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 4 ইউ এ কিউব প্লাস আমাদের এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ডি ইউ। তারপর আমাদের অ্যাকচুয়ালি বাকি কাজটা খুবই সহজ, আমরা আর কি সরাসরি যদি অ্যান্সারটা লিখে দিই আমাদের অ্যান্সারটা হবে 1 বাই বি টু দি পাওয়ার 5 আর ইউ টু দি পাওয়ার ইউ স্কোয়ার অ্যাকচুয়ালি তো আমাদের এখানে কিউব আসবে, তো আমরা অ্যাকচুয়ালি এটা লিখে দিই ডিরেক্ট 3 আমাদের এ প্লাস বি এক্স হোল কিউব মাইনাস 4a ডিভাইডেড বাই 2 এ প্লাস বি এক্স হোল স্কোয়ার মাইনাস 4a কিউব ln a প্লাস বি এক্স প্লাস 6a স্কোয়ার, তারপর হইতেছে আমাদের অ্যাকচুয়ালি a প্লাস বি এক্স, তারপর হইতেছে আমাদের লাস্টের দুইটা এই যে আমাদের এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 2 3 4 4টা পত্র হয়ে গেল। তারপর আমাদের আসতেছে এই যে এস মাইনাস এ টু দি পাওয়ার 4 ইন্টু 1 ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স এটা প্লাস সি, এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটার সলিউশন। সো তারপর আমরা যে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি দেখতে পারি আমাদের এর পরের প্রশ্নে আমাদের 2 নাম্বারটা হইতেছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার 4 ডিএক্স। সো এটাকে যদি আমরা সরলীকরণ করি আমাদের এটা থাকবে এটা ইকুয়ালস টু আমাদের ইন্টিগ্রেশন অফ ইউ মাইনাস এ হোল কিউব ডিভাইডেড বাই বি কিউব ইউ টু দি পাওয়ার 4, ওই যে আমাদের আগের মতোই আর কি আমাদের এক্স ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এ ডিভাইডেড বাই বি বসাই দিলে আমাদের এরকমভাবে আসবে। আর এই যে ইউ ইকুয়ালস টু আমাদের এ প্লাস বি এক্স এটা তো আমরা ধরবোই, এখানে আমাদের অ্যাকচুয়ালি ফরম্যাট পুরোপুরি আগের মতোই আছে। আর আমাদের ডি ইউ ইকুয়ালস টু আমাদের 1 বাই বি ডি এক্স, সো এটা লিখতে হবে। সো আমাদের এখানে আসবে আমাদের 1 বাই বি ডি এক্স ডি সরি এখানে আমাদের 1 বাই বি টু এই সাইডে আসবে। সো আমাদের অ্যাকচুয়ালি এখানে থাকতেছে এটা আমাদের 1 বাই বি টু দি পাওয়ার 4 ইন্টিগ্রাল অফ এই ইউ টু দি পাওয়ার 4, এখানে আমাদের ইউ কিউব আছে, সো ইউ কিউব মাইনাস 3 ইউ স্কোয়ার এ প্লাস 3 ইউ এ স্কোয়ার মাইনাস এ কিউব, আর এখানে আমাদের আসতেছে ডি ইউ। তারপর অ্যাকচুয়ালি সরলীকরণ করা এবং 1 বসায় দেয়, এটা ছাড়া কিছু নাই। আমাদের 1 বাই বি টু দি পাওয়ার 4 ln আমাদের এটা আসতেছে এ প্লাস বি এক্স, আচ্ছা ln এ প্লাস বি এক্স, তারপর আমাদের আসতেছে মাইনাস মাইনাস না এখানে আমাদের প্লাস হবে যেহেতু আমাদের এখানে মাইনাস ছিল, এই 3a ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স মাইনাস 3a স্কোয়ার ডিভাইডেড বাই 2 এ প্লাস বি এক্স হোল স্কোয়ার প্লাস আমাদের এই এ কিউব ডিভাইডেড বাই 3 এ প্লাস বি এক্স হোল কিউব, এই হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রালটার অবস্থা। সো আমরা অ্যাকচুয়ালি মান বসাই দিলে কাজ শেষ। সো তারপর আমাদের আসে ইন্টিগ্রেট, আমাদের 3 নাম্বার যে প্রশ্নটা আসে এটা হইতেছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 এ প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2, এখানে আমাদের ডিএক্স আমাদের মনে আছে এম প্লাস এন গ্রেটার দেন 1 ইন্টিজার হলে, তাহলে আমাদের এখানে এম প্লাস এন গ্রেটার দেন 1 ইন্টিজার, সো আমাদের এ প্লাস বি এক্স এটা ইকুয়ালস টু আমাদের আসবে জেড এক্স। সো আমাদের যেটা আসতেছে এক্স ইজ ইকুয়ালস টু আমাদের এ ডিভাইডেড বাই জেড মাইনাস বি, আর আমাদের অ্যাকচুয়ালি এখানে যেটা আসবে সেটা হইতেছে অ্যাকচুয়ালি এই আমাদের এই ডিএক্স এটা ইকুয়ালস টু আমাদের ডিএক্স এটা ইকুয়ালস টু আসবে আমাদের এই যে মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস আচ্ছা অর্থাৎ জেড মাইনাস বি হোল স্কোয়ার ডিজেড, এটা হইতেছে আমাদের অবস্থা। সো তারপর আমাদের যে বাকি কাজটা থাকবে সেটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমাদের আসতেছে ইন্টিগ্রাল অফ, আচ্ছা আমাদের এই ডিএক্স এর বদলে আসবে মাইনাসটা বাইরে এনে ফেলি সবার আগে, আমাদের এ ডিভাইডেড বাই জেড মাইনাস বি হোল স্কোয়ার আর এক্স কিউব এক্স টু দি পাওয়ার 3 বাই 2 হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এ টু দি পাওয়ার 3 বাই 2 ডিভাইডেড বাই জেড মাইনাস বি হোল টু দি পাওয়ার 3 বাই 2,
আর আমাদের অ্যাকচুয়ালি উপরে তো ডিজেড তো থাকবেই আমাদের, আর হইতেছে এই যে আমাদের a প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার 5/2, তো এটা আমাদের অ্যাকচুয়ালি জেড এক্স টু দি পাওয়ার 5/2। সো আচ্ছা এক মিনিট, জেড এক্স টু দি পাওয়ার 5/2, তার মানে এখানে হইতেছে অ্যাকচুয়ালি, আচ্ছা এক মিনিট, আমার এখানে একটু মানটা একটু সাবধানে বসানো উচিত আই গেস, এটা খুবই হিজিবিজি হয়ে গেছে। সো আমাদের a প্লাস বি এক্স এটা হচ্ছে আমাদের জেড এক্স, সো আমাদের জেড ইকুয়ালস, আমরা মানগুলো যদি বসাই আমাদের প্রথমত আসতেছে dx ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3/2, আর a প্লাস বি এক্স হইতেছে আমাদের জেড এক্স টু দি পাওয়ার 5/2। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি আসতেছে ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 5/2। সো এখান থেকে আমরা বাকি মানগুলো যদি বসাই দিই আমাদের এক্স টু দি পাওয়ার 4 হইতেছে অ্যাকচুয়ালি আমাদের এই a টু দি পাওয়ার 4, আর আমাদের জেড মাইনাস বি হোল টু দি পাওয়ার 4, আর আমাদের এই ডিএক্স ইকোয়ালস টু হইতেছে অ্যাকচুয়ালি এই মাইনাস তো আগে আসে আমাদের a ডিভাইডেড বাই জেড মাইনাস বি হোল স্কোয়ার, ডিএক্স এর মানটা বসাইলাম, আর আমাদের জেড এর মানটা হবে অ্যাকচুয়ালি কি, জেড হইতেছে আমাদের এখানে, আচ্ছা জেড এর মানটা কি, জেড হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ওইটা, আমাদের জেড এর মানটা তো এখানে বসাইতে হবে, জেড এর মানটা আমরা কি বসাবো, আচ্ছা জেড তো জেডই থাকবে স্যার, আমাদের ডিজেড তো এখানে আসবে, আর জেড জেড টু দি পাওয়ার 5/2 এখানে থেকে যাবে। সো এখানে কাটাকাটি গেল, আমাদের এখানে 2 থাকবে, এইখানে আমাদের কিউব থাকবে। সো আমাদের এখানে যেটা থাকতেছে মাইনাস ইন্টিগ্রাল অফ এই জেড মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের a কিউব জেড টু দি পাওয়ার 5/2, আর হইতেছে আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে আমাদের ডিজেড, আর এটা স্বাভাবিকভাবে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এটা ইকোয়ালস টু আমাদের মাইনাস 1/a কিউব, আমাদের এটা আসতেছে জেড স্কোয়ার মাইনাস 2bz প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড, আর বাকিগুলো তো অ্যাকচুয়ালি নর্মালি হয়ে যায়। আমাদের এটা ইকোয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, আর এটা হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার হাফ 1/z টু দি পাওয়ার হাফ মাইনাস আমাদের এই যে 2b ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 3/2 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 5/2। এটাকে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা যদি ইন্টিগ্রেটটা করে ফেলি, সো আমাদের অ্যাকচুয়ালি আসতেছে মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, আমরা জেড এর মানটা সরাসরি লিখে দিলে আই গেস বেটার হয়। জেড হইতেছে আমাদের অ্যাকচুয়ালি a প্লাস বি এক্স বাই এক্স, সো আমাদের এখানে আমাদের জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, তো আমাদের জেড টু দি পাওয়ার প্লাস হাফ আসবে, আর সো আমাদের এটা অ্যাকচুয়ালি আসবে রুট জেড টু দি পাওয়ার প্লাস হাফ। আচ্ছা আমাদের এখানে আসতেছে হাফ, আচ্ছা তো এটা আসতেছে অ্যাকচুয়ালি আমাদের ডিএক্স রুট এক্স, এটার ইন্টিগ্রালটা হইতেছে অ্যাকচুয়ালি 2√x, আমার যতদূর মনে পড়তেছে, হ্যাঁ এটা 2√x। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের 2√z আসবে, 2√z হইতেছে আমাদের a প্লাস বি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস আমাদের 2b বাই জেড টু দি পাওয়ার 3/2 আছে। সো আমাদের অ্যাকচুয়ালি আসবে জেড টু দি পাওয়ার মাইনাস 3/2 সাথে আমাদের এক যোগ করলে জেড টু দি পাওয়ার মাইনাস 1/2 আসে। সো আমাদের এখানে আসবে এই 2 জেড টু দি পাওয়ার, জেড হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই a প্লাস বি এক্স ডিভাইডেড বাই এক্স, এটা আমাদের রুটের ভিতরে আসবে, আর এখানে আমাদের 2b আছে, আর মাইনাস মাইনাস প্লাস আমাদের এই এখানে আসতেছে অ্যাকচুয়ালি 3/2 আসবে। সো আমাদের 3b স্কোয়ার আমাদের অ্যাকচুয়ালি রুট অফ জেড হইতেছে আমাদের a প্লাস বি এক্স ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি আমাদের এক্স, আমাদের এটার হোল কিউব অ্যাকচুয়ালি আসবে প্লাস সি। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা। বেশ ভালো লেন্দি একটা অঙ্ক, লেন্দি অঙ্ক জন্য বেশ একটু টাফ কিছুটা মনে হয়, যাই হোক। তো এই হইতেছে আমাদের আলাপ, তারপর আমরা যেই কাজে যাইতে পারি। আচ্ছা আমাদের 2গুলো কাটাকাটি যাবে, তারপর এখানে অনেকগুলো কাটাকাটির ইস্যু আছে, কাটাকাটিগুলোর কাজগুলো করে ফেললে তাহলে আমাদের অ্যাকচুয়ালি হিসাবটা সহজ হয়ে যায়। সো আমাদের এখানে কোনো আর ইস্যু নেই। তারপর আমরা যেই কাজটা করতে পারি সেটা হইতেছে আমাদের ইন্টিগ্রেশন অফ, আমাদের এটা কয় নাম্বার ছিল, এটা ছিল 3 নাম্বার। তারপর আমাদের 4 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। ইন্টিগ্রেশন অফ অ্যাকচুয়ালি আমাদের এই 4 নাম্বারে আমরা দেখতে চাইছি এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই আমাদের এই
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা যদি অ্যাকচুয়ালি দেখি আমাদের এখানে নিচে রুট ওভার আছে আর উপরে সো আছে, আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা জেড স্কোয়ার ধরে নিই আমাদের রুটের ভিতরে জিনিস। আর এম তো আমাদের ইন্টিজার আছেই, আর এটা নিচে চলে গেল কেন, আমাদের এম তো ইন্টিজার দেওয়াই আছে। সো আমরা এখানে যেটা করতে পারি, এই এক্স ডিএক্স এটা ইকুয়ালস টু আমাদের জেড ডিজেড। সো আমাদের বাকিটা তো স্বাভাবিকভাবে হয়েই যাচ্ছে। আর আমাদের এক্সট্রা থাকতেছে কি জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার, আচ্ছা রুট 1 মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার থাকছে, এটা ইকুয়ালস টু আমাদের ইন্টিগ্রাল অফ রুট 1 মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা রুট কেন লাগবে, রুট তো লাগবে না, এক্স স্কোয়ার মান হইতেছে 1 মাইনাস জেড স্কোয়ার, আর বাকি এক্স ডি এক্স হইতেছে আমাদের অ্যাকচুয়ালি জেড ডি জেড। সো আমরা জেড ডি জেড আর নিচে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হতো আমাদের অ্যাকচুয়ালি জেড 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 কাটাকাটি। সো আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে ইন্টিগ্রাল অফ 1 মাইনাস জেড স্কোয়ার ডি জেড। সো অ্যাকচুয়ালি আমাদের বাকি যেটা থাকতেছে এটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের জেড মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি। এটা ইকুয়ালস টু আমাদের জেড এর মানটা যদি আমরা লিখে দিই, জেড হইতেছে আমাদের অ্যাকচুয়ালি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস সি। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অবস্থা। সো এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। তারপর আমরা পরবর্তী অঙ্কগুলোর দিকে যদি একটু তাকাই, আমাদের 5 নাম্বার অঙ্ক, আমাদের ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 রুট এক্স স্কোয়ার মাইনাস 1। সো আমরা যদি এই অঙ্কটা করি, অঙ্কে দেখা যাচ্ছে আমাদের সব কিছু নিচে আছে, আমরা এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ইউ ধরতে পারি, তাইলে ডিএক্স ইকুয়ালস টু আসবে আমাদের মাইনাস ডিইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। সো আমরা অ্যাকচুয়ালি মানগুলো বসাই দিই, আমাদের এক্স ইকুয়ালস টু আসতেছে 1 ডিভাইডেড বাই ইউ, সো আমাদের ইউ টু দি পাওয়ার 4 এখানে আসবে, আর ডিএক্স এর কারণে আমাদের অ্যাকচুয়ালি নিচে ইউ স্কোয়ার আসবে, আমাদের মাইনাসটা বাইরে, আর এখানে আসবে আমাদের অ্যাকচুয়ালি ডিইউ, আর এখানে আমাদের আসতেছে নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হইতেছে অ্যাকচুয়ালি 1 বাই ইউ স্কোয়ার মাইনাস 1। সো আমাদের 1 তো 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, রুটের ভিতরে আছে তো আমাদের ওটা বাইরে আনলে কমবে, যাই হোক আমাদের এটা কাটাকাটি আমরা করি, ইউ স্কোয়ার ডিইউ মাইনাস ইন্টিগ্রেশন অফ এই ইউ স্কোয়ার ডিইউ ডিভাইডেড বাই আমাদের অ্যাকচুয়ালি এটা আসতেছে এই রুট 1 মাইনাস ইউ স্কোয়ার পুরোটার ডিভাইডেড অফ ইউ। সো আমাদের অ্যাকচুয়ালি আসতেছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ কিউব ডি ইউ ডিভাইডেড বাই রুট 1 মাইনাস ইউ স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি আমরা কিছুক্ষণ আগে করে আসলাম, আই গেস, হ্যাঁ এটাই আমরা কিছুক্ষণ আগে করে আসছি, আর বাকিটা পুরাপুরি আগের মতো অঙ্ক। সো আমাদের এটা নিয়ে অ্যাকচুয়ালি টেনশন করার কিছু নাই। সো এটা আমরা বাকিটা করতে পারবো ইনশাল্লাহ। এই হয়েছে আমাদের অ্যাকচুয়ালি 5 নাম্বার অঙ্কটা হয়ে গেল। তো 5 নাম্বারের পর আমরা পরবর্তীতে যেটায় যাইতে পারি, আমাদের 6 নাম্বার অঙ্ক। পেইন, এতগুলো অঙ্ক আসলে পেইন লাগে, কি আর বলবো। তো আমাদের 6 নাম্বার যে অঙ্কটা আছে, 6 নাম্বার অঙ্ক আমরা বলতে পারি আমাদের, একটু আস্তে ধীরেই করে একটু রেস্ট নেই। আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বিএক্স। সো আমাদের সবই আগের মতো এম ইকুয়ালস এম ইন্টিজার অংশ হয়েছে আমাদের। সো আমরা যেহেতু এম ইন্টিজার আছে, সো আমরা এখানে যেটা করব, এই আমাদের এ প্লাস বিএক্স এটা ইকুয়ালস টু আমাদের পি, আমাদের এখানে এই ডিএক্স ইকুয়ালস টু ডিপি বাই বি। সো আমরা বাকিগুলো মানগুলো বসাই দিই, আমাদের এক্স ইকুয়ালস টু আসবে আমাদের পি মাইনাস এ ডিভাইডেড বাই বি। সো আমাদের এখানে আসবে বি স্কোয়ার, আর আমাদের অ্যাকচুয়ালি সরি বি স্কোয়ার না, বি কিউব আসবে আমাদের, ওই যে ডিএক্স এর কারণে আমাদের কিউবটা আসবে 1 বাই বি কিউব, আমরা ইন্টিগ্রাল অফ, আর এইখানে আসতেছে আমাদের পি মাইনাস এ হোল স্কোয়ার, আর নিচে আসতেছে এ প্লাস বিএক্স আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি, আর ডিএক্স তো আমাদের অ্যাকচুয়ালি ডিপি হবে। সো আমাদের এটাই আসতেছে, এটা যদি আমরা লিখি 1 বাই বি কিউব, আমাদের অ্যাকচুয়ালি এই পি স্কোয়ার মাইনাস 2 পি এ প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই পি ডিপি। তো তারপর বাকিটা অ্যাকচুয়ালি মান বসাই দিলে কাছে আমাদের 1 ডিভাইডেড বাই বি কিউব, আর অ্যাকচুয়ালি আমাদের এখানে আসতেছে পি, এটা আমাদের আসবে পি স্কোয়ার বাই 2। সো আমাদের পি স্কোয়ার হয়ে যাচ্ছে এ প্লাস বি এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস আমাদের 2a এ প্লাস বি এক্স, আর তার সঙ্গে আসতেছে আমাদের প্লাস, তো আমাদের প্লাস, হ্যাঁ প্লাস আমাদের এ স্কোয়ার এলএন পি হইতেছে আমাদের এ প্লাস বি এক্স। এই হইতেছে অ্যাকচুয়ালি অবস্থা, প্লাস সি, আমাদের লাস্টে সিটা দিতে হবে, নাইলে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় মার্ক কেটে দিতে পারে। এই গেল 6 নাম্বার অঙ্ক। তারপর আসে আমাদের 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্ক হইতেছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স হোল কিউব। সো আমরা এ প্লাস বি এক্সটা আবারও ওই আগের মতো এটারে আমরা এম ধরে নিই। তো আমাদের যেটা থাকবে ডিএক্স ইকুয়ালস টু থাকবে আমাদের
এই ডিএম ডিভাইডেড বাই বি, আর আমাদের এখানে এক্স ইকোয়ালস টু থাকতেছে আমাদের এম মাইনাস এ ডিভাইডেড বাই বি। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি বিটা অনেকগুলো বি বাইরে আসবে, প্রথমে স্কোয়ারের জন্য 2টা আসবে, আর আমাদের আর এই যে এক্সের জন্য একটা আসবে। সো আমার ডিএক্স এর জন্য একটা আসবে বি বাইরে, আর এক্স এর জন্য 2টা আসবে, মোট 3টা বি আসবে, বি কিউব 1/বি কিউব। আর আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে ডিএক্স এর বদলে থাকতেছে আমাদের ডিএম, আর এক্স স্কোয়ারের বদলে থাকতেছে আমাদের অ্যাকচুয়ালি এম মাইনাস এ হোল স্কোয়ার ডিএম, আর নিচে থাকতেছে আমাদের কি, এটা হইতেছে অ্যাকচুয়ালি এম কিউব। সো আমাদের বাকিটা অ্যাকচুয়ালি সরলীকরণ করা ছাড়া আর কিছু নেই। 1/বি কিউব ইন্টিগ্রাল অফ আমাদের এম স্কোয়ার মাইনাস 2m a প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এম কিউব ডিএম। সো তারপর অ্যাকচুয়ালি বাকিটা আগের মতো কাজ করা, আমাদের এই যে 1/বি কিউব, আর এখানে আমাদের থাকছে ln m হইতেছে আমাদের অ্যাকচুয়ালি a প্লাস বি এক্স মাইনাস মাইনাস তো আমাদের প্লাস আসবে, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, প্লাস আমাদের এই 2a ডিভাইডেড বাই a প্লাস বি এক্স, আর এখানে আমাদের আসতেছে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই, সরি প্লাস না, এখানে আমাদের মাইনাস আসবে, মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স হোল স্কোয়ার, এখানে আমাদের 2 আসবে একটা, তার সঙ্গে আমাদের সি যোগ হবে প্লাস সি। এই হয়েছে আমাদের অ্যাকচুয়ালি অঙ্কটা। বেশ ভালোই আর কি পেইন আছে, আর কত, আর এইখানে আর কিছু আছে করার মতো, জেড ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, এগুলো তো গেল। এই গেল আমাদের 7 নাম্বার অঙ্ক। 7-এর পর আসে আমাদের 8 নাম্বার অঙ্ক, যেটা সেটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এখানে তো আমাদের 2টা ছিল, 2টা থেকে একটা হয়েছে, তো ঠিক আছে, আমাদের মাইনাস ছিল, তো মাইনাসটা যেহেতু ছিল, আর সো এখানে প্লাস হবেই স্বাভাবিক, লগ জেড, আর আমাদের এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস, এগুলা এইভাবে চলতেছে। টু এ জেড ইনভার্স মাইনাস মাইনাস প্লাস, এখানে তো প্লাস আসবে, জেড স্কোয়ার, এগুলা ইস্যু না আমাদের। তারপর আমাদের 8 নাম্বার যে অঙ্কটা আসবে, 8 নাম্বার অঙ্কটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের এই এক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট 2 প্লাস 3x, আমাদের 2 প্লাস 3x ইকুয়ালস টু আমরা পি স্কোয়ার ধরে নিই, তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হইতেছে 2 প্লাস 3x, আমরা যদি পি স্কোয়ার ধরে নিই, তাহলে আমাদের যেটা থাকতেছে এটা হইতেছে অ্যাকচুয়ালি 3dx, এটা ইকুয়ালস টু আমাদের 2p ডিপি। তারপর তো বাকিটা আগের মতোই, সো আমরা এখানে পি, আর এখানে আসতেছে আমাদের এক্স স্কোয়ার, তো এক্স হইতেছে আমাদের পি স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3, আমাদের এখানে 3টা আসবে, আর এখানে আমাদের এই এটা আসতেছে অ্যাকচুয়ালি, এখানে তো 3 আসবে এক্সের জন্য, আর আমাদের 3 স্কোয়ার আনা উচিত অ্যাকচুয়ালি 1/3 স্কোয়ার, তাহলে আমাদের 3dx আনতে পারবো, 2p ডিপি আসবে আমাদের 2p ডিপি, আর যেটা আছে এক্স আমাদের আছে, তো আমাদের এক্সের মান হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। সো আমাদের পি গুলা কাটাকাটি যাচ্ছে, সো আমাদের অ্যাকচুয়ালি 2 ডিভাইডেড বাই 9 পি স্কোয়ার মাইনাস 2 ইন্টিগ্রাল অফ ডিপি। আর তারপর বাকিটা অ্যাকচুয়ালি মান বসায় সরল করার কোনো কাজ নেই অ্যাকচুয়ালি, আশা করি আমাদের এটা বুঝতে পারছি। তো এটার পর অ্যাকচুয়ালি যেগুলো আসে সেগুলো হইতেছে আমাদের এখানে আছে আমাদের, আচ্ছা এখানে তো একটা হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার না দিলে তো আবার বিপদ হয়ে যাবে। যাই হোক, আমাদের তারপর যে বাকিটা আছে আমাদের 8-এর পর আসে 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই 2 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা দেখা যাক, আমাদের হোল টু দি পাওয়ার 1/3 দেওয়া আছে, তো আমরা আর কি এখানে আর কি যেটা দেওয়া আছে, এখানে উপরে m আর এখানে নিচে তো n টু দি পাওয়ার আর কি, অ্যাকচুয়ালি আমাদের a প্লাস বি এক্স রে আমাদের 2 প্লাস 3x, এটা ইকুয়ালস টু আমরা জেড কিউব ধরবো, জেড কিউব ধরা যাইতে পারে, জেড কিউব ধরি, তাইলে আমাদের যেটা থাকবে সেটা হইতেছে অ্যাকচুয়ালি 3dx ইকুয়ালস টু আমাদের জেড স্কোয়ার ডিজেড 3z স্কোয়ার, এক মিনিট, 3dx অ্যাকচুয়ালি আমাদের আসবে এই 3z স্কোয়ার ডিজেড, আমাদের উভয় পক্ষ থেকে 3 কাটা যাবে, ডিএক্সটা থাকবে জেড স্কোয়ার ডিএক্স। তো আমাদের অ্যাকচুয়ালি আসতেছে এক্স এর মান হইতেছে আমাদের জেড কিউব মাইনাস 2/3,
জেড কিউব মাইনাস 2/3, আর এখানে আমাদের আসতেছে জেড স্কোয়ার ডিজেড, আর নিচে আছে অ্যাকচুয়ালি এই জেড 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 কাটা অ্যাকচুয়ালি আমাদের থাকলো এরকম। তো আমাদের থাকতেছে 1/3 ইন্টিগ্রাল অফ জেড কিউব মাইনাস 2 জেড ডিজেড, আর বাকিটা অ্যাকচুয়ালি সরলীকরণ করা, এই আর কি আমাদের অবস্থা। সো এটার পর যেটা আসে সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 10 নাম্বারটা। এটা আমাদের কোনো টাইপের ভিতরে ছিল, আমাদের 9 নাম্বারটা কি কোনো টাইপের ছিল? অ্যাকচুয়ালি 9 নাম্বারটা তো কোনো টাইপের ভিতরে পড়ে নাই আই গেস। আচ্ছা, টাইপে না পড়লেও আমাদের মাথা ব্যথা করার খুব বেশি প্রয়োজনীয়তা নাই সম্ভবত, আমাদের অ্যাকচুয়ালি নিচে রুটের ভিতরে ছিল। সো আমরা আর কি রুটের পাওয়ার অনুযায়ী আনছি। সো আমাদের এই পরবর্তীতে যেই বিষয়গুলো আসে সেটা হইতেছে যে আমাদের 10 নাম্বারটা। 10 নাম্বার যেটা আছে এটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার 4। আরে ধাত, এটা কি তুলতেছি আমি? 10 নাম্বারটা আমাদের দেওয়া আছে এই যে ইন্টিগ্রাল অফ আমাদের dx ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 রুট আমাদের 2 প্লাস 3x। অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করি এটা অ্যাকচুয়ালি আমাদের 2 দি পাওয়ার হাফ, হাফের সাথে 3/2 যোগ করলে আমাদের 2 হয়। সো আমরা যেটা করতে পারি আমাদের এখানে এই যে এটা কি ছিল, কি ধরছিলাম জানি, আমাদের a প্লাস bx। সো আমাদের অ্যাকচুয়ালি 2 প্লাস 3x এটা ইকোয়ালস টু আমাদের, সাপোজ আমাদের এটা ax ধরে নেই। সো আমাদের যেটা থাকবে আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই এখানে আমাদের x ইকোয়ালস টু থাকতেছে এই 2/3 মাইনাস a। সুতরাং আমাদের dx এটা ইকোয়ালস টু থাকতেছে অ্যাকচুয়ালি মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস a হোল স্কোয়ার dA, এটা আমাদের মানটা থাকবে। সো আমরা অ্যাকচুয়ালি মানগুলো যদি বসাই দিই তাইলে আমাদের আসতেছে অ্যাকচুয়ালি dx হইতেছে এই মাইনাসটা তো বাইরে আসবে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস a হোল স্কোয়ার, আমাদের আছে এক্স কিউব, তো এক্স টু দি পাওয়ার 3/2 আছে, আমাদের এক্স টু দি পাওয়ার 3/2 মানটা যদি আমরা বসাই দিই এখানে আমাদের থাকতেছে হইতেছে অ্যাকচুয়ালি আমাদের এক্স টু দি পাওয়ার 3/2। আর আচ্ছা, তাইলে এটার মানটা আমরা এ টু দি পাওয়ার হাফ আর এক্স টু দি পাওয়ার হাফ ধরে নিতে পারি। সো এক্স স্কোয়ার আসবে আমাদের এখানে আসবে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস a হোল স্কোয়ার 2 স্কোয়ার, আর আমাদের আসতেছে এ টু দি পাওয়ার হাফ ইন্টু আমাদের এ টু দি পাওয়ার হাফ। সো আমাদের এই দুইটা কাটাকাটি যাবে, আমাদের এখানে আসতেছে dA। সো এটা অ্যাকচুয়ালি খুবই সরল একটা ফর্মে এসে পড়তেছে, আমাদের এইটা হইতেছে 2 কাটাকাটি যাবে dA ডিভাইডেড বাই 2 রুট a, এটা অ্যাকচুয়ালি আসতেছে। সো এটা একবারে সহজ, আমাদের মাইনাস রুট a, এটা c মাইনাস রুট a। তো আমাদের c মাইনাস রুট 2 প্লাস 3x এই হইতেছে, সরি এর মান তো এটা না, এর মান হইতেছে অ্যাকচুয়ালি আমাদের 2 প্লাস 3x ডিভাইডেড বাই x, এটা হইতেছে অ্যাকচুয়ালি অ্যান্সার। তারপর আমাদের যে প্রশ্নটা আসে আমাদের 11 নাম্বার, আমরা 11 নাম্বার প্রশ্নে যাই। আমাদের 11 নাম্বার প্রশ্ন একই রকম আর কি, আমাদের ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5/2 রুট 1 মাইনাস এক্স, এটা আমাদের দেওয়া আছে। সো এটাতে আমরা অ্যাকচুয়ালি সরলীকরণ করতে হবে। এটা হইতেছে আমাদের ওই জায়গার মতো হবে আমাদের 1 মাইনাস এক্স, এটা ইকুয়ালস টু আমাদের এক্স। সো আমাদের এখান থেকে আসবে এক্স ইকুয়ালস টু আমাদের 1/1 মাইনাস এ। সো আমাদের যেটা আসতেছে 1 মাইনাস এ না 1 প্লাস এ, 1 প্লাস এ হবে, আমাদের এখানে তো মাইনাস ছিল 1/1 প্লাস এ। সুতরাং আমাদের dx ইকুয়ালস টু আসবে মাইনাস dA ডিভাইডেড বাই 1 প্লাস এ হোল স্কোয়ার, আর আমাদের এই ইকুয়ালস টু থাকতেছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের অবস্থা। সো তারপর যেই বিষয়টা আসে আমাদের এইটা আমরা লিখতে পারি, আমরা নিচের লাইনেই লিখি আমাদের 1 মাইনাস এক্স। সো আমাদের রুট এ থাকবে এখানে, আর এখানে থাকবে আমাদের এক্স কিউব, আর এখানে আসছে আমাদের অ্যাকচুয়ালি dx। সো আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা লিখতে পারি এখানে আসতেছে আমাদের এক্স কিউবের মানটা যদি আমরা বসাই দিই আমাদের থাকবে 1 প্লাস এ হোল কিউব, আর আমাদের dx এর মান হইতেছে অ্যাকচুয়ালি dA আসবে আমাদের মাইনাস, আর নিচে আসতেছে 1 প্লাস এ হোল স্কোয়ার আর রুট এ, আমাদের এই দুইটা কাটাকাটি যাবে। সো আমাদের ইন্টিগ্রাল অফ এইরকম থাকবে আমাদের ইন্টিগ্রালটা। সো আমাদের মাইনাস ইন্টিগ্রাল অফ এখানে রুট এ 1 প্লাস এ dA। সো আমরা যদি ইন্টিগ্রেশনটা শেষ করে ফেলি আমাদের এখানে থাকবে অ্যাকচুয়ালি মাইনাস 2 রুট এ, হইতেছে আমাদের 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স
প্লাস আমাদের এখানে রুট এর ইন্টিগ্রাল হইতেছে a⁴/2। আচ্ছা আমাদের 2 ডিভাইডেড বাই 3 a⁴/3/2 তো আসবে আমাদের এই হইতেছে অ্যাকচুয়ালি 1 - x ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 11 নাম্বার প্রশ্নের উত্তর। তারপর হইতেছে আমাদের 12 নাম্বার। আমাদের 12 নাম্বার প্রশ্ন যদি আমরা যাই, আমাদের 12 নাম্বার প্রশ্নটা হইতেছে x টু দি পাওয়ার, আচ্ছা যাই হোক, ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার আমাদের 5/3 2 - x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 12 নাম্বার প্রশ্ন। সো আমাদের 12 নাম্বারে যেটা আছে এটা তো দেওয়া আছে, এটাকে আমরা ওই জাগের মতো করব। এই 2 - x এইটা ইকুয়ালস টু আমাদের px। তো আমাদের অ্যাকচুয়ালি x ইজ ইকুয়ালস টু এই 2 প্লাস p, আচ্ছা 2 প্লাস p না 1 প্লাস p, সরি, আমাদের এখানে আসবে 1 প্লাস p আর আমাদের উপরে আসতেছে অ্যাকচুয়ালি 2। আর এখানে আমাদের সুতরাং dx ইকুয়ালস টু আমাদের -2 dp ডিভাইডেড বাই 1 প্লাস p হোল স্কোয়ার। সো আমাদের এখানে আর এখানে আমাদের p ইকুয়ালস টু আসবে 2 - x ডিভাইডেড বাই x। এটা অ্যাকচুয়ালি আমাদের এগুলা লাগবে। সো আমরা এই মানগুলো যদি বসাই দিই সুন্দর মতো, আমাদের dx এর বদলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের 1 প্লাস p হোল স্কোয়ার। এখানে আমাদের 2 dp আর মাইনাসটা তো বাইরে থাকবে, আর অ্যাকচুয়ালি আমাদের x আর নিচে অ্যাকচুয়ালি ছিল x টু দি পাওয়ার 2x স্কোয়ার। সো x স্কোয়ার মানটা যদি হবে আমাদের অ্যাকচুয়ালি 1 প্লাস p হোল স্কোয়ার, আর আমাদের নিচে থাকবে অ্যাকচুয়ালি 2 স্কোয়ার মানে 4। আমি এখানে pd লিখছি কেন, dp হবে। আর ইন্টু আমাদের নিচে থাকতেছে 4। আর অ্যাকচুয়ালি আর কিছু কি আছে আমাদের, আর কিছু তো নাই। আর এখানে আমাদের p টু দি পাওয়ার 1/3 আছে, p টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। এইগুলা কাটাকাটি যাবে, তো আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে হাফ ইন্টিগ্রাল অফ p টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 3 dp। তো আমাদের অ্যাকচুয়ালি এটা থাকতেছে -হাফ p টু দি পাওয়ার 2/3। p টু দি পাওয়ার 2/3 হইতেছে, p হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 2 - x হোল টু দি পাওয়ার, আচ্ছা ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার আমাদের 2/3। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি 2 থাকতেছে, এখানে থাকতেছে 3। এইভাবে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। এই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। সো এই গেল 12 নাম্বারটা। 12 নাম্বারের পর আসে আমাদের 13 নাম্বার অঙ্ক। আমাদের 13 নাম্বার অঙ্কটা হইতেছে অ্যাকচুয়ালি আমরা যদি করি, ক্লান্ত লাগতেছে বেশ। আমাদের 13 নাম্বার অঙ্কটা হইতেছে ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই x 5 - 2x হোল স্কোয়ার। সো আমরা আগের মতো এই যে আমাদের যেহেতু পাশাপাশি আছে এবং দুইটার যোগফল আমাদের পূর্ণ সংখ্যা, এতক্ষণ ভগ্নাংশ দেখতে দেখতে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যে এখানে বোধহয় অন্য কিছু করতে হবে, বাট না, এখানে আমাদের এই পাওয়ারগুলোর যোগফল আমাদের m প্লাস n গ্রেটার দেন 1 ইন্টিজার। সো আমাদের এখানে 5 - 2x এটা ইকুয়ালস টু আমরা ux ধরতে পারি। সো আমাদের যা যা আসবে সেখান থেকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি x ইকুয়ালস টু আমাদের এই যে 5 ডিভাইডেড বাই 2 প্লাস ইউ, আর dx ইকুয়ালস টু আমাদের আসবে -5 ডিভাইডেড বাই 2 প্লাস ইউ হোল স্কোয়ার du। আর আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে ইউ ইকুয়ালস টু আসবে এই 5 - 2x ডিভাইডেড বাই x। এইগুলো আর কি আমাদের আসবে। সো আমরা অ্যাকচুয়ালি মানগুলো বসাই, আমাদের মাইনাসটা আগে আসবে dx এর জন্য, আর এখানে আমাদের আসবে 5 du ডিভাইডেড বাই 2 প্লাস ইউ হোল স্কোয়ার। আর আমরা যদি অ্যাকচুয়ালি dx এর পর বাকি x এর মানটা বসাই দিই, x এর মানটা হইতেছে আমাদের কত আসবে, এখানে x কিউব, তো x কিউব হইতেছে আমাদের 2 প্লাস ইউ হোল কিউব ইন্টু, আর আমাদের এখানে আসতেছে 5 কিউব ইন্টু আমাদের 5 কিউব, আর x কিউব ছিল আর আমাদের ছিল এই ইউ স্কোয়ার। তো আমাদের ইউ স্কোয়ার আসবে আমাদের 5 স্কোয়ার 25। তো আমাদের আসতেছে মাইনাস, আমাদের এগুলো কাটাকাটি যাবে, 2 প্লাস ইউ আমাদের হোল স্কোয়ার, আর এখানে আমাদের 2 প্লাস ইউ হোল স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তো আমরা যদি মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে আমাদের যেগুলো থাকতেছে এটা হইতেছে অ্যাকচুয়ালি, আচ্ছা হোল স্কোয়ার কেন, হোল কিউব থাকা উচিত ছিল না নিচেরটা। তো আমাদের নিচে অ্যাকচুয়ালি যেটা আছে নিচে আর কি আমাদের আমাদের নিচে আছে হোল কিউব অ্যাকচুয়ালি আই গেস। আর আমি মানটা কি বসাইছিলাম ডিউ না, হোল স্কোয়ার ঠিকঠাক আছে। আর উপরে ছিল অ্যাকচুয়ালি জেড প্লাস ইউ ডিএক্স এর বদলে 5। তো আমাদের ইউ স্কোয়ার এখানে কিউ হবে, অ্যাকচুয়ালি উপরেরটাই কিউ হবে জেড প্লাস 2 প্লাস ইউ। সো আমাদের অ্যাকচুয়ালি মানগুলো কাটাকাটি করার পরে এটা থাকবে আর এটা এইভাবে যাবে। তা ইন্টিগ্রাল অফ আমাদের ইউ স্কোয়ার, আর এখানে আমাদের আসতেছে জেড 2 প্লাস ইউ, আর আমাদের এখানে ডিউ আছে, আর অ্যাকচুয়ালি আমাদের নিচে কত আছে 25। বাকিটা অ্যাকচুয়ালি সরলীকরণ করা, আমি আর এখানে আর কিছু আগাইতে চাইতেছি না। তারপর আমাদের 14 নাম্বারে যদি আমরা যাই, 14 নাম্বারটা আমাদের কি প্রশ্ন দেওয়া আছে, ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই 2x স্কোয়ার 3 প্লাস 5x হোল কিউব। এখানে আমাদের এই যে m প্লাস n এই দুইটার যোগফল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি গ্রেটার ইন্টিজার। সো আমরা এখানে
3 প্লাস 5x এটা ইকুয়ালস টু আমাদের px, এটা ধরে আমরা অঙ্কটা করতে পারবো। তো তারপর আমাদের বাকি অঙ্ক যেগুলো আসতেছে দেখি তো আর কি আছে এখানে। আমাদের এখানে আরো আছে হইতেছে এই যে 15 নাম্বার আমাদের ইন্টিগ্রাল অফ এই dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, তারপর হয়ে যাচ্ছে 2 প্লাস 3x হোল কিউব, এটাও একই রকম অঙ্ক। তারপর আমাদের আছে আরও আমাদের এই আমাদের 16 নাম্বারটা একটু ইন্টারেস্টিং, টাইপ চেঞ্জ হয়েছে। আমাদের x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট ওভার এই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে টাইপটা কিছুটা চেঞ্জ হয়েছে। তো আমাদের এইখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের টাইপ 4 নাম্বারটা কি ছিল জানি, আমাদের এই যে রুটের ভিতরে এগুলো থাকলে আমাদের এই 1 বাই ধরতে, এটা তো ওইটা আমাদের পাশাপাশি থাকলে নিচে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স স্কোয়ারে আমরা জেড স্কোয়ার ধরবো, তাহলে আমাদের জেড আসবে, তাহলে আমাদের জেড ডি জেড আসবে এখানে। তাই এক্স টু দি পাওয়ার 5 হইতেছে অ্যাকচুয়ালি আমাদের এই 1 প্লাস এক্স স্কোয়ার হইতেছে আমাদের জেড স্কোয়ার। তো আমাদের জেড স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2, আমাদের জেড জেড কাটাকাটি, বাকিটা তো অ্যাকচুয়ালি এই জেড স্কোয়ার মাইনাস 1 ডি জেড আছে। তো এটা ইন্টিগ্রাল অফ জেড স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 ডি জেড। আর কি এখানে আমাদের রুটের ভিতরে আসলো কেন, রুটের ভিতরে আসলে আমরা কি করতে পারি, আমাদের জেড স্কোয়ার মাইনাস 1 রে যদি আমরা জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু যদি আমরা পি স্কোয়ার ধরে নিই, তো আমাদের আসবে এই জেড ডি জেড ইকুয়ালস টু আমাদের পি ডি পি। আমাদের জেডই তো নাই, যাই হোক আমাদের অ্যাকচুয়ালি যেটা আসবে আমাদের পি টু দি পাওয়ার 5, আর তাইলে ডি জেড অ্যাকচুয়ালি আসবে আমাদের এখানে কিছুটা প্রবলেম হয় আই গেস, ডি জেড ইকুয়ালস টু আসবে আমাদের এটা প্রবলেম হয়, আমাদের কিছু একটু সাবধান হওয়া দরকার আই গেস। সো আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হইতেছে কি, আমাদের জেড স্কোয়ার তো ধরছি সব ঠিকঠাকই আছে। তারপর যেটা আসতেছে জেড স্কোয়ার মাইনাস 1, আমাদের নিচে তো ছিল রুট জেড তো আসবে, ঠিক আছে, আমাদের জেড ইন্টু আমাদের জেড স্কোয়ার মাইনাস 1। এখানে একটু অঙ্কটা আমি একটু শুরু থেকে আবার করি, সাবধান হওয়া দরকার। আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে বেশ সুন্দর রকম দেওয়া আছে। আমাদের অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমাদের জেড স্কোয়ার, তাহলে আমাদের এক্স ডিএক্স ইকুয়ালস টু জেড ডি জেড। আমরা অ্যাকচুয়ালি মানগুলো যদি বসাই দিই, আমাদের এক্স ইকুয়ালস টু আসবে, এক্স ইকুয়ালস টু আসতেছে আমাদের রুট জেড স্কোয়ার মাইনাস 1, আর তা আমাদের ইন্টিগ্রাল অফ এই রুট জেড স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5, আর এখানে আসবে আমাদের জেড ডি জেড। জেড এইখানে ভুল হয়েছে আমাদের অ্যাকচুয়ালি, এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 4 আর এক্স ডিএক্স হবে। এক্স টু দি পাওয়ার 4 হইতেছে অ্যাকচুয়ালি আমাদের এই জেড টু দি পাওয়ার 4 হবে। সো জেড টু দি পাওয়ার 4 হইতেছে আমাদের অ্যাকচুয়ালি জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হবে ডি জেড, আর অ্যাকচুয়ালি বাকি যেটা থাকতেছে এটা হইতেছে আমাদের নিচে জেড থাকতেছে, বাকিটা তো অ্যাকচুয়ালি সরাসরি হয়েই যায়। এই গেল আমাদের অঙ্ক। তারপর আমাদের আর কি আছে, আর হইতেছে আমাদের নিচে আরেকটা অঙ্ক আছে সুন্দর মতো। আমাদের তারপর 17 নাম্বার আসে। 17 নাম্বার হইতেছে ইন্টিগ্রাল অফ আমাদের এই এক্স কিউব dx ডিভাইডেড বাই 2 প্লাস 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। আমরা 2 প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই জেড স্কোয়ার। তো আমাদের আসতেছে 3x dx, এটা ইকুয়ালস টু আমাদের আসবে জেড ডি জেড। তো আমাদের অ্যাকচুয়ালি আসতেছে এটা ইকুয়ালস টু আমাদের এক্স স্কোয়ার, তো আসতেছে এক্স স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3, জেড স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3, আর ওইখানে আমাদের ইন্টু আমাদের জেড ডি জেড আসবে, আর নিচে থাকতেছে আমাদের অ্যাকচুয়ালি জেড টু দি পাওয়ার 5। সো জেড টু দি পাওয়ার 5 আসতেছে আমাদের নিচে, জেড টু দি পাওয়ার 5 কাটাকাটি আমরা করলে জেড টু দি পাওয়ার 4 থাকবে, আর নিচে বাকিগুলো যেগুলো আছে এগুলো নর্মাল ইন্টিগ্রাল করে দিলেই হয়ে যাবে। এই গেল আমাদের 17 নাম্বার। 17-র পর আসে আমাদের অ্যাকচুয়ালি 18 নাম্বার। 18 নাম্বার যেটা আছে সেটা হইতেছে অ্যাকচুয়ালি 18 নাম্বারটা আমাদের ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 রুট 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। সো আমাদের এখানে যে ঘটনাটা ঘটতেছে, এখানে আমাদের এই এটা হচ্ছে আমাদের পাওয়ার হাফের সাথে 6 যোগ করলে 6.5 হয়। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি এ প্লাস বি এক্স ইকুয়ালস টু ডিএক্স, ওইটা করা যাবে, জেড এক্স ওইটা ইকুয়ালস টু করা যাবে না। আমাদের যেটা করতে হবে এক্স ইকুয়ালস টু আমাদের 1 বাই ইউ। সো আমাদের ডিএক্স ইকুয়ালস টু আমাদের আসবে এটা আমাদের মাইনাস ডি ইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। সো আমাদের বাকিগুলো অ্যাকচুয়ালি নর্মালি করে দিলেই হবে। আমাদের এই ইউ টু দি পাওয়ার 6 আসবে উপরে, আর ডিএক্স হইতেছে আমাদের ডি ইউ ডিভাইডেড বাই আমাদের ইউ স্কোয়ার, আমাদের মাইনাসটা বাইরে আসবে, আর অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা হইতেছে এই রুট ওভার 1 প্লাস
ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, আমাদের ভিতরে ইউ আসবে, আমাদের কাটাকাটি যাবে, তো আমাদের মাইনাস ইউ টু দি পাওয়ার 5 থেকে মাইনাস ইউ টু দি পাওয়ার 5 ডি ইউ ডিভাইডেড বাই আমাদের রুট ওভার 1 প্লাস ইউ স্কোয়ার। এটা কিন্তু আমাদের কিছুক্ষণ আগে করা একটা অঙ্কর মতো লাগতেছে। দেখি, হ্যাঁ এইটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই 16 নাম্বার অঙ্কটাই, বাকিটা তো পুরাটা সেমই। আমাদের রুট 1 প্লাস ইউ স্কোয়ার ইকোয়ালস টু আমরা যদি পি স্কোয়ার ধরি তাহলে আমাদের ইউ ডি ইউ ইকোয়ালস টু আমাদের আসবে পি ডিপি, তারপর বাকিটা নর্মালি হয়ে যাবে, বাকিটা আর কি করে দিব। এইটা হয়ে যাচ্ছে আমাদের পুরো অঙ্ক পারা শেষ। তো আমাদের এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।